দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কুলে বাচ্চাদেরকে টাকা পয়সা কীভাবে খরচ করতে হয়, এই শিক্ষাটি দেওয়া ভালো নাকি খারাপ, এর অ্যাডভান্টেজ কী বা ডিসঅ্যাডভান্টেজ কী, এটি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলতে চাই যে এর অনেকগুলোই অ্যাডভান্টেজ রয়েছে, যার মধ্যে এই শিক্ষাটি দিলে বাচ্চাদেরকে ছোট সময় থেকেই তাদের জ্ঞানে বা তাদের মাথায় চলে আসবে যে আমরা কীভাবে বুদ্ধিমত্তার সাথে টাকা খরচ করব। এই জ্ঞানটি তাদেরকে ছোটোবেলা থেকেই চলে আসে। যদি স্কুলে শিক্ষা দেওয়া হয় যে কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লোথ, মানে হচ্ছে আয় বুঝে ব্যয় করো, এটি যদি ছোটো সময় থেকে শিক্ষা দেওয়া হয়, তাহলে তাদের কাছে যদি কোনো টাকা বা খরচ করার জন্য দেওয়া হয়, তাহলে তারা প্রথমেই বাজেট করবে যে আমি কিভাবে এই টাকাটা খরচ করব এই কাজের জন্য, এবং কিভাবে খরচ করলে আমার টাকা শেষ হওয়ার আগেই আমি কাজটি সম্পূর্ণ করতে পারবো। এই জ্ঞানটা যদি ছোটো থেকেই বাচ্চাদেরকে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে যখন তাদের কাঁধে অনেক বড় বড় রেসপন্সিবিলিটি চলে আসবে বা বড় কোনো দায়িত্বপূর্ণ কাজের জন্য তাদেরকে বলা হবে, তখন তাদের কস্ট ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারবে। এর একটি সুন্দর এক্সাম্পল আছে, যেমন ধরেন আমার ছোটোবেলার একটি কাহিনি যদি বলি, যে আমি ছোটোবেলায় আমার স্কুলে এই ধরনের শিক্ষা দেওয়ার পরে আমার একটি পিকনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাকে কিছু টাকা দেওয়া হয়েছিল, এবং এই আমার সাথে আরও কিছু আমার ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভলভ করে আমাদের এই কাজটি অর্গানাইজ করতে বলা হয়েছিল। এখানে আমাদের এই জ্ঞানগুলো কাজটা দেওয়ার আগে আমাদের এই শিক্ষাটা দিয়ে দিয়েছিল বলেই কিন্তু আমরা ওই টাকার ভিতরেই এই পিকনিকটা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। যদি ওইটা শিক্ষাটা আমাদের না দেওয়া হতো, তাহলে হয়তো বা এটা আমরা করতে পারতাম না। আবার যদি আমরা এর ডিসঅ্যাডভান্টেজের দিকগুলোও দেখি, সেক্ষেত্রেও কিন্তু অনেক কিছু বলা যায়। যেমন ধরেন, অনেক শিশুরা কিন্তু মেন্টালি বা তার সবার কিন্তু মেন্টাল বা মানে নলেজ অ্যাচিভ করার ক্ষমতা একরকম না। কারণ বর্তমান শিশুদের যে পরিমাণ পড়াশোনার চাপ, সেখানে একাডেমিক পড়াশোনা শেষ করে আবার বাড়তি কোনো নলেজ নেওয়ার ক্যাপাবিলিটি তার আছে কি না, এটি বুঝে তাকে এই ধরনের নলেজ দেওয়া উচিত। অথবা অন্যথায় তাদের হাই প্রেশারে পড়ে তাদের পড়াশোনায় ব্যাঘাত করতে পারে। এছাড়া বলা যায় যে অনেক ক্ষেত্রে বাচ্চারা এইসব জ্ঞান নিতে অনিচ্ছা পোষণ করবে। অনিচ্ছা পোষণ করার কারণে দেখা যাবে তারা তাদের একাডেমিক পড়াশোনা থেকে আরও দূরে সরে যেতে পারে। তো এই কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যদি এই দুটোটা সাইড আমরা আলোচনা করি, তাহলে আসলে উচিত হবে যে বাচ্চাদের কতটুকু ক্ষমতা আছে জ্ঞানটা নেবার, সেইটা বুঝে আসলে স্কুলে এই জ্ঞানটা দেওয়া যেতে পারে। কারণ এই জ্ঞানটা জীবনের জন্য অনেক কার্যকরী, তবে তাদের কতটুকু নেওয়ার ক্ষমতা আছে তা বুঝে স্কুলে বা অন্যথায় এই ধরনের জ্ঞান বাচ্চাদেরকে দেওয়া উচিত। এই পর্যন্তই আজকে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।